হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিজ কিচেন। এখন তরমুজের সময়, এর আগে কিন্তু তরমুজ দিয়ে আমি 2-3টে রেসিপি করেছি। তো আজকে আমি তৈরি করব, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন, তরমুজ দিয়ে আইসক্রিম। খুব অল্প সময়ে এবং খুবই সুন্দর আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। একদমই কোনো ঝামেলা হয় না এবং খুব বেশি কিন্তু উপকরণও লাগে না। তো চলুন শুরু করি। এখানে আমি দেখুন কয়েক পিস তরমুজ, একটা বড় সাইজের তরমুজের থেকে কেটে নিয়েছি। এবারে একটা এখানে বাটি নিয়েছি, তাতে আমি একটা বড় ছাকনা বসিয়ে দিয়েছি। আমি এবারে ছাকনার মধ্যেই আমি তরমুজের পিসগুলোকে ধরে কুড়িয়ে নিচ্ছি, তাতে করে একেবারে জলটা বাইরে একদম ছেঁকে বেরিয়ে যাবে এবং ওপরের বীজগুলো বা কিছুটা শ্বাস অংশগুলো কিন্তু ওপরেই থেকে যাবে। তো এইভাবে আমি প্রথমে তরমুজগুলোকে কুড়িয়ে নেব। তো এইভাবে করলে একটু টাইম লাগবে, কিন্তু জিনিসটা খুব ভালো হয়। তো আমি এইভাবে করার পরে আমি আরও একভাবে দেখিয়ে দিচ্ছি। সেইভাবে করলে পরে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হবে, তবে এইভাবেও কিন্তু টাইম লাগবে, কিন্তু ভালো হবে। তো এইভাবে দেখুন আমি আবারও আরেকটা করছি। এতে করে করলে পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে, কিন্তু একটু সময় লাগে। এবারে দেখুন আমি নিয়েছি একটা গ্রেটার। এবার গ্রেটারের মধ্যে দেখুন এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এইভাবে শ্বাসগুলো অনেকটা বাদ যাবে, আর সেইভাবে করলে কিন্তু শ্বাসগুলো অনেকটা বাদ যেত না আগে আমি যেভাবে করলাম। তো এইভাবে আমি এখন বাকিগুলোকে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করার পরে ছাকনার মধ্যে আমি গ্রেট করে নিচ্ছি। এবার ছাকনা দিয়ে পুরো কিন্তু নিচের দিকে জলটা বা রসটা তরমুজের বেরিয়ে যাবে। তো দেখুন এখানে তরমুজের রসটা আমি সম্পূর্ণ তৈরি করে নিয়েছি, একদম পরিষ্কার রস, কোনো কিছু এর মধ্যে কিন্তু বীজ বা কোনো শ্বাস অংশ নেই। এবারে আমি এতে দিয়ে দিলাম প্রথমে 3 চামচ চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিলাম। আইসক্রিমে কিন্তু একটু মিষ্টি হলে ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম এখানে 1/2 চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে পরে আইসক্রিমটা জমাট বাঁধতে সাহায্য করবে। যদি এটা না দেন তাহলে কিন্তু আইসক্রিমটা যখন জমে যাবে, তখন যখন খাবেন সেটা কিন্তু ভেঙে ভেঙে ঝরে ঝরে পড়ে যাবে। এবারে আমি এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। 1 মিনিট মতো আমি এটাকে জাল দিয়ে নেব। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, 1 মিনিট জাল দিলেই কিন্তু যথেষ্ট। এবারে জাল দেওয়া হয়ে গেলে আমি এখন গ্যাসকে বন্ধ করে দেব। আমি এখন কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে পরে আমি একটা গ্লাসের মধ্যে প্রথমে ঢেলে নিলাম, তাতে করে আমার ঢালতে সুবিধা হবে। এবারে দেখুন এখানে নিয়েছি আমি কাগজের গ্লাসগুলো, যেগুলোতে আমরা চা খাই, সেই চায়ের গ্লাস নিয়েছি। আমি সবগুলোতে একটু একটু করে ঢেলে দিলাম। আপনাদের যদি বাড়িতে যদি আইসক্রিম মোল্ড থাকে তাহলে আপনারা কিন্তু তার মধ্যে করতে পারেন। এবারে আমি দেখুন এখানে নিয়েছি একটা ফয়েল বাটিগুলোকে আমি ভালোভাবে এটাকে খুলে নিয়েছি। আমার এখানে ফয়েল পেপার আমি খুঁজে পাইনি, অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। যার জন্য আমি ফয়েল বাটিকে কেটে এইভাবে বাটিটাকে মেলে করে নিয়েছি তৈরি। এবারে চারিদিক থেকে সব কাপগুলোর ওপরে আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। এটা ভালোভাবে ঢাকা দিয়ে না দিলে পরে কিন্তু আইসক্রিমের কাঠিগুলো ঠিকভাবে বসাতে পারবো না, এবং ওপর থেকে কিন্তু বরফটাও কিন্তু জমবে না। অনেক সময় দেখবেন ওপর থেকে কিন্তু জল পড়ে বরফ, একটা এক্সট্রা বরফ জমে যায়। এবারে ভালোভাবে চেপে দেওয়ার পরে দেখুন একটা চাকু দিয়ে আমি প্রত্যেকটা গ্লাসের মুখে আমি একটু করে কেটে দিচ্ছি। এবারে সেই কাটা জায়গা দিয়ে আমি কাঠিগুলোকে একটা একটা করে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে এইভাবে ডিপ ফ্রিজে ভরে দেব সারা রাত্রির জন্য। আমি সন্ধেবেলাতে তৈরি করলাম, আমি রাত্রির জন্য ঢুকিয়ে দিলাম। সকাল হয়ে গেছে, আমি সকালবেলাতে এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে। তো এবারে আমি দেখুন একটা একটা করে তুলে নেব। একটু সামান্য কাঠিটা ধরে একটু ঘোরালেই কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। দেখুন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এইভাবে সবগুলোকে আমি তুলে নেব। তো প্লিজ আপনারা একবার ট্রাই করুন, আপনাদেরও ভীষণ ভালো হবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। লাইক করবেন, কমেন্ট, শেয়ার প্রচুর করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আবার আসবো পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।